আ আমি শুরায়ে নেজামের অধীনে মেহনত করি। আমি হাবিবুল্লাহ রায়হান গর্বের সাথে বলতে পারবো আমি শুরায়ে নেজামের সাথে আছি, আমি হকের সাথে আছি। আমি হযরত উলামায়ে কেরামের সাথে উনাদের তত্ত্বাবধানে থেকে তাবলীগের মেহনত করতেছি। যদি দাওয়াতের কাজ আলমী শুরার তত্ত্বাবধানে চলে, তাহলে এই মহান মেহনত তৎক্ষণাৎ একজন প্রকৃত আমিরের ইমারত থেকে বঞ্চিত হবে। কারণ সত্যিকার অর্থে তাদের কোনো আমির থাকবে না। তখন তাদের মেহনত করা কিছু মানুষ বলা যাবে, কিন্তু জামাত শব্দ তাদের জন্য প্রযোজ্য হবে না, কেয়ামত পর্যন্ত নয়। আরও উল্লেখ্য, কোনো জামাতের যদি আমির না থাকে, তখন শয়তান তাদের আমির হয়। আমি হাবিবুল্লাহ রায়হান গর্বের সাথে বলতে পারবো আমি শুরায়ে নেজামের সাথে আছি, আমি হকের সাথে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা বিখ্যাত উক্তি, লা ইসলাম ইল্লা বিল জামা ওয়ালা জামা ইল্লা বিল ইমারা ওয়ালা ইমারা ইল্লা বিত্তাআ। ইসলাম কায়েমই হইতে পারে না জামাত ছাড়া, জামাত হইতেই পারে না আমির ছাড়া, আমির হইতেই পারে না ইতাআত ছাড়া। স্পষ্ট কথা। আপনি স্বর্ণ যুগের সময়গুলি যদি দেখেন, সিস্টেম তো ইমারাত আকরাব ইলা সুন্নাহ, এটা আমার কথা না, এটা সারা বিশ্বের সমস্ত গ্রহণযোগ্য সমস্ত উলামায়ে কেরামের কথা। আমি হাবিবুল্লাহ রায়হান গর্বের সাথে বলতে পারবো আমি শুরায়ে নেজামের সাথে আছি, আমি হকের সাথে আছি। যখন মানুষ ইতাআতের সঙ্গে চলে তো হেদায়েত পায়। ওয়াইন তুতিউহু তাহতাদু। মানুষ যখন ইতাআত করে তো আল্লাহ তাআলা হেদায়েত দেন। আর যখন সে হেদায়েত থেকে বেরিয়ে পড়ে তো সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। আমাদের এই কাজের তো পুরাটাই হলো ইতাআতের উপরে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইতাআত কায়েম করার জন্যই। हजरत उमर फरमाते ला इस्लाम इल्ला बिल जमा वला जमा इल्ला बिल इमारा वला इमारा इल्ला बिल इताअ। कोई इस्लाम बगैर जमात के नहीं, कोई जमात बगैर इमारत के नहीं, और कोई इमारत बेफायदा है अगर उसकी इताअत ना हो। আমি হাবিবুল্লাহ রায়হান গর্বের সাথে বলতে পারবো আমি শুরায়ে নেজামের সাথে আছি, আমি হকের সাথে আছি। দাজ্জালি ফিতনা থেকে হেফাজত। এক, দাজ্জালি ফিতনা থেকে আত্মরক্ষার একক উপায় হলো একজন আমির থাকা। দুই, সহিহ হাদিস, আল্লাহর কুদরতি হাত জামাতের সাথে এবং আমির ছাড়া জামাত হয় না। তিন, এমন কোনো হাদিস নেই যে আল্লাহর সাহায্য মদদ শুরার সাথে। চার, যদি 10,000 যোগ্য লোকদেরও শুরা হয় কিন্তু আমির না থাকে, তাদের জামাত বলা যাবে না, কারণ জামাতের অত্যাবশ্যকীয় শর্ত হলো আমির থাকা। পাঁচ, যখন ইমারত কায়েম হয় তখন শুরার নামে যা চাওয়া হচ্ছে তার অস্তিত্ব খতম হয়ে যায়। অর্থাৎ শুরার অধীনে তাবলীগের জামাত একটি কাল্পনিক ধারণা। এটা ঘটলে একটা নিন্দনীয় ব্যাপার ঘটে যাবে। আমি হযরত উলামায়ে কেরামের সাথে ওনাদের তত্ত্বাবধান থেকে তাবলীগের মেহনত করতেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা হে আদি, তোমাদের ওলামারা যখন আল্লাহ তাআলার কোনো হালাল করা জিনিসকে হারাম বলতো অথবা কোনো হারাম করা জিনিসকে হারাম বানাই দিত, হালাল বানাই দিত, তো তোমরা ওইটাকে মেনে নিতে কিনা? বলে হ্যাঁ, তা আমরা মানতাম। আমাদের ওলামারা খোদার কালামকে বিকৃত করত এবং তারা খোদার হালাল করা জিনিসকে হারাম করে দিত আর হারাম করা জিনিসকে হালাল করে দিত, আর আমরা ওইটাকে মেনে নিতাম। তো বলে যে তো এইটাই তো তাদেরকে রব মানার অর্থ। আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় তোমরা তোমাদের ওলামাদেরকে মানতেছ, তো তোমরা তোমাদের ওলামাদেরকে রব বানাইছো, আল্লাহকে রব বানাও নাই। আল্লাহকে রব সে বানাইছে যে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে। যে দুনিয়ার কোন মানুষের হুকুমকে মানতেছে সে তো আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যাকে সে মানতেছে তাকে সে রব বানায়। সূরা তোবার ৩১ নং আয়াতের প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। অর্থ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত আলেম ও সংসার বিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসীহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নাই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহুদী নাসারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে। অনুরূপ ঈসা আলাইহিস সালামকেও মাবুদ মনে করে, তাকে আল্লাহর পুত্র মনে করায় তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয়, তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রাখে। অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে, যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন। বলাবাহুল্য পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর, আর এটি হল প্রকাশ্য কুফরি ও শিরক। আদি ইবন হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদি, তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো, এবং তাকে সূরা আত-তাওবাহ এর আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম।
তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো, আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো। তিরমিজি, হাদিস নং 3095। প্রসঙ্গত উল্লেখ্য যে শরিয়াতের মাসাইল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামায়ে কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তার রাসূল থেকে কোনো কিছু প্রমাণিত হবে। যখনই কোনো কিছু আল্লাহ ও তার রাসূলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে তখনই তা ত্যাগ করা ওয়াজিব। অন্যথায় ইয়াহুদি নাসারাদের মতো হয়ে যাবে। কারণ ইয়াহুদি নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বার্থপর আলেম এবং অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে। আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ফাতহুল আমি কাদির। হাবিবুল্লাহ রায়হান গর্বের এবার সাথে একটু বলতে পারবো, ভাবুন আমি তো সুরায় এই নিজামের সমস্ত সাথে আছি, আমি হকের দুনিয়াদার সাথে আছি। আলেমগণ আমাদের আমি হযরত সাধারণ ওলামায়ে কেরামের মুসলমানদেরকে সাথে বনি ওনাদের ইসরায়েলীদের তত্ত্বাবধান মতো থেকে বোকা তাবলীগের বানাতে মেহনত চাচ্ছে না করতেছি। তো?